নমল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নমল অর্থ কি? পিঁপড়া। 93টা আয়াত আছে, রুকু আছে 7টা। মক্কায় অবতীর্ণ এই সূরা। সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম একদিন রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এই সূরাটা কেন নাজিল হলো এবং এই সূরার নাম নমল কেন, একটু বলা দরকার আছে না নাই? ছোট্ট করে বলে দেই। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম যাচ্ছেন একাকী না, সাথে 3 লক্ষাধিক সৈন্য নিয়ে। সুবহানাল্লাহ। মিনাত তৈরি অল জিন্নি অল ইনসি, 3 বাহিনী। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, যখন তিনি পৌঁছে গেলেন একেবারেই পিপিলিকার শহরে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকার শহরে তিনি যখন পৌঁছলেন, সেই সময় পিপিলিকার দল উপরে উঠে খাবার দাবার তালাশ করছিল। খাবার তালাশ করবে না? সবচেয়ে বড় পরিশ্রমী 2 শ্রেণীর প্রাণী, একটা হচ্ছে পিপিলিকা আর একটা মৌমাছি। মৌমাছি হলো বিমান বাহিনী আর এরা হলো পদাতিক বাহিনী। এরা উঠতে পারে না, আর মৌমাছি হাঁটতে পারে কম, উড়ে বেশি। এক পর্যায়ে 3 লক্ষাধিক সৈন্য নিয়ে হাতি, ঘোড়া, উট, এরপর পদাতিক বাহিনী যদি যায়, ওয়াদিন নামল, বর্তমান যেই ফিলিস্তিনের জেরুজালেম যেই জায়গাটি, কেউ বলছেন এটা হচ্ছে ঠিক বর্তমান যে গাজা ভূখণ্ড আছে এই অঞ্চলটাকেই বোঝানো হয়েছে। ওয়াদিন নামল, ওয়াদুন বলা হয় 2টা পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে এইটাকে বলা হয় ওয়াদিন। এটাকে বলা হয় উপত্যকা। এই উপত্যকার মাঝখান দিয়ে তিনি তার মার্চ করে সৈন্যবাহিনী নিয়ে সামনে চলে যাবেন। এমন সময় পিঁপড়ার সর্দার ডাক দিয়ে বলতেছে, এই পিঁপড়ার দলেরা, তোমরা সবাই শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করতে থাকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, না দেখে মনের অজান্তি তোমাদেরকে কি করে দিবে? পিষে শেষ করে দিবে। এখন আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন করি, দেখি বোঝেন কিনা। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে ওই রাস্তায় আসছে, আর তখন এই পিপিলিকার কথা বলতেছে, এরকম মনে হয় আপনাদের কাছে? না। যদি এটা হতো তাহলে তো সব ঢোকার আগেই কি মনে করেছেন 2-3 পোলা পাইন যে সার আসছে দৌড়েই ক্লাসে ঢুকছে? দৌড়িতে পারে না তো, দৌড়ে কত ঘন্টায় কত কিলো হবে পিঁপড়ে দৌড়ে বলেন থেকে? কত কিলো আগ থেকে বলছে, তারা আসতেছে মার্চ করে, আস্তে আস্তে না, জোরে জোরে, 100 কিলোমিটার দূর থেকে আসতেছে। যখন 100 কিলোমিটার দূরে, তখনই এলান করে দিয়েছে এই পিপিলিকা। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, 100 কিলোমিটার দূরে পিঁপড়ার চোখ কি যায়? কিংবা সে কি আন্দাজ করতে পারে? আচ্ছা, the আন্দাজ, কম্প্রিহেনশন,
এইটা কতটুকু আছে পিঁপড়া, বিজ্ঞানীরা তা মেপেছে। সুবহানাল্লাহ। এক নম্বর কথা হলো, এই পৃথিবীতে যদি কোনো বড় রকমের বিপদ হয়, তাহলে তা বোঝার জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে। যেমন দেখুন, আবহাওয়া খুব খারাপ, বাংলাদেশেরও তো একটা স্যাটেলাইট উপরে উঠছে। স্যাটেলাইট তথ্য দিতে থাকে বঙ্গোপসাগরের ৭,০০০ কিলোমিটার ভিতরে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। আগামী ১.৫ মাস পরে এইটা কিনারে আসবে, কোন দিকে যাবে তাও বলে দেয়। ১.৫ মাস আগে এখন বলে দেয়। আগে কম পারত, ৩ দিন ৫ দিন আগে বলতো, ২ দিন আগে আবহাওয়া অফিস কর্মীটোলা থেকে বলতো। এখন অনেক আপগ্রেড হয়েছে, আমরা আগে খবর পাই। কিন্তু একটা খবর এখনো পৃথিবীর কেউ দিতে পারে না, সেটা হচ্ছে যে ভূমিকম্প। ১ সেকেন্ড আগেও কোনো আবহাওয়া অফিস কিংবা বিজ্ঞানীরা এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট আগে বলতে পারবে যে এই ৫ মিনিট পর কিন্তু ভূমিকম্প হবে। এরকম কোনো যন্ত্র কেউ এখন আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আমি মানে কত বড় দামি স্যাটেলাইট আছে পিঁপড়ার মাথার মধ্যে, এটা বোঝানোর জন্য শুধু বললাম। ৭২ ঘন্টা আগে পিঁপড়ার মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন এক শক্তিশালী স্যাটেলাইট বসায় রেখেছেন, ৭২ ঘন্টার আগেই সে টের পায় বড় রকমের কি বন্যা হবে নাকি ভূমিকম্প হবে, ভূমিধস হবে। এই সিগন্যালটা আল্লাহ তাআলা পিঁপড়ার মাথার ভিতরে দিয়ে দেন। কয় ঘন্টা আগে? ৭২ ঘন্টা। ৭২ ঘন্টা একটা সেন্সিটিভ টাইম। ৭২ ঘন্টা হরতাল মানে কয়দিন জানেন? ৩ দিন। স্ট্রোক করেছে কিংবা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা বাধা যা দেওয়ার দিয়ে বলে ৭২ ঘন্টার মধ্যে কিছু বলা যাবে না। কি ৭২ ঘন্টার মধ্যে কিছু বলা যাবে না। ঝগড়া হয়েছে, নবী ৭২ ঘন্টা আলটিমেটাম দিয়ে দিলেন, আমার উম্মত এই ৭২ ঘন্টার মধ্যেই তোমরা একটা সুরাহা করে নিও। তার কারণ ৭২ ঘন্টা একটা সেন্সিটিভ টাইম। আপনার বউর সাথে কঠিন ঝগড়া হয়েছে, ৪৮ ঘন্টা কাটাইয়া দেন একটু দূরে দূরে, দেখবেন শেষ ২৪ ঘন্টার মধ্যে মিটমাট হয়ে গেছে। সাথে সাথে ফোন কইরা 999 ফোন দিয়ে পুলিশ আনবেন না, তার কারণ ৭২ ঘন্টা পর অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়। ৭২ ঘন্টা। এজন্য আল্লাহর নবী বলেছেন, প্রতি বছর প্রতি মাসে ৭২টা ঘন্টা রোজার নিয়ত করো। আইয়ামে বীজের রোজা ৩টা রোজা রাখো, তার কারণ ৩ রোজার মধ্যে তোমার পুরো ৩০ দিন নিয়ন্ত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করো, কমপক্ষে ৩টা দিন করো। এমনি করে করে ৭২ ঘন্টার একটা গুরুত্ব আপনারা মনে রাখবেন। প্রত্যেক ৭২ ঘন্টা পর পর আপনি আপগ্রেড নেন, আপডেট দেন, দেখতে থাকবেন পৃথিবীটা চেঞ্জ হচ্ছে প্রতি ৩ দিন পর পর। কয়দিন পর পর? সালাসাতা ইয়াম, ৩ দিন, ৭২ ঘন্টা। ৭২ ঘন্টা পরে ভূমিকম্প হবে। পৃথিবীর কোন বিজ্ঞানীর যন্ত্রে ধরা পড়ল না, কিন্তু একটা ছোট্ট পিপিলিকা, ওই পিপিলিকার মাথাটা কতটুকু, আর ওই মাথার মধ্যে আল্লাহ কতটুকুই বা মগজ দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা এমন শক্তিশালী একটা এন্টিনা দিয়ে দিলেন, এমন একটা উপগ্রহ দিয়ে দিলেন, স্যাটেলাইট দিয়ে দিলেন, সে বুঝতে পারে ৭২ ঘন্টার মধ্যে বড় বন্যা হবে, প্লাবন হবে, ঝড় হবে, ভূমিকম্প হবে। এই আশঙ্কা যখন সে টের পেয়ে যায়, তার গর্তের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট সাদা ডিমগুলো দেখবেন মুখের মধ্যে লইয়া বড় বড় গাছের মাথায় ওঠা শুরু করে দেয়।
যদি দেখেন যে পিঁপড়া গর্তের ডিম মুখে নিয়ে উপরে উঠতেছে, আপনি রেডি থাকেন, তার কারণ অচিরেই এই 72 ঘন্টার মধ্যে বড় একটা বিপর্যয় আসবে। পিঁপড়ার নাকের পাওয়ার মানুষের নাকের পাওয়ারের চেয়ে 27 গুণ বেশি। বুঝতে পেরেছেন? কত গুণ? 27 গুণ। এই যাওয়ার সময় জিলাপি কিনে নেবেন। আপনার মা, অনেক মুরব্বীরা জিলাপি খুব পছন্দ করে, কিংবা আপনার ছেলে মেয়েরা জিলাপি খুব পছন্দ করে। আস্তে করে মোচাটা, জিলাপির প্যাকেটটা আপনি রেখে দিবেন ডয়ারের উপরে, আলমিরার উপরে বা ফ্রিজের উপরেও রাখেন। সকালবেলা উঠে কেউ কিন্তু জিলাপির খবর পায় নাই, কিন্তু আপনি রেখেছেন, আপনিও ঘুমাইতে গেছেন। সকালবেলা উঠে দেখবেন কারা যেন দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নাকি হাসিল করে ফেলাইছে। এরা কারা দেখেছেন? আপনি বলেন তো দেখি, পিঁপড়া এখানে একটাই পাইল, বাকিদেরকে খবর দিল কে? পিঁপড়াদের ক্ষমতা হলো 100 কিলোমিটারের মধ্যে তারা যোগাযোগ করতে পারে, টেলিফোন করতে পারে, সিগন্যাল বহন করতে পারে। সিগন্যাল দেখে দেখে তারা একে অন্যকে চিনতে পারে। কত কিলোমিটার? 100 কিলোমিটার। তাই বানাই বলতেছি মনে হয় নাকি? 100 কিলোমিটার। এখানে একটা পিঁপড়ে একটু মিষ্টি নিয়ে মুখে নাড়াচাড়া করতেছে। মাঝে মাঝে দেখবেন মুখ থেকে এই মিষ্টিটা, চিনির দানাটা ফেলে দেয়, আবার দেখবেন কি জানি একটু দাঁড়ায়, 2 ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়ে তারপর কি জানি করে। এই মানে হ্যালো, রিলিফে মাল দেশে, এখনো বৈশা রয়েছ, তাড়াতাড়ি আয়। এখন দেখবেন রাস্তায় রাস্তায় ঘোরে অনেক পোলাপাইন, যখনই খিচুড়িটা দেবে, হ্যালো এখনো আসো না। এই পিঁপড়ার গ্রুপের চেয়ারম্যানেরা, ঠিক কিনা বলেন? শরীয়তপুরে পিঁপড়ার আসো তো? একটু মজা করলাম। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা মাঝখানে তিনি শুনে ফেলেছেন পিঁপড়ার গোপন তথ্য। পিঁপড়ার সর্দার ডাক দিয়ে বলে, উদখুলু ফি মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান পয়গম্বর এখান দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে যাবে, মনের অজান্তি তোমাদেরকে পিষে শেষ করে যাবে। তোমরা মামলাও করতে পারবা না, চিৎকারও করতে পারবা না। চিৎকার করলেই বা কি, কার চিৎকার কে শোনে? তার কারণ সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত কি পিঁপড়ার আওয়াজ যাবে? স্বাভাবিক, আমরাও তো হাঁটতে গিয়ে অনেক পিঁপড়ার উপর দিয়ে চলে যাই না? আরে পিঁপড়া তো দূরের কথা, নিজের বাচ্চা পিছনে পইরে রয়েছে, মায় পাড়া দিয়েছে, বুক হাড্ডি ভেঙে গেছে, এরকম তো হয়। 2-1 দিন হয় না এরকম মাঝে? সুলাইমান আলাইহিস সালাম কত দূর থেকে শুনছে? 100 কিলোমিটার দূর থেকে। কি এক চমৎকার শাসক! তাম দুনিয়া তিনি শাসন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকতের কথা বোঝা এবং তাদের আলাপ আলোচনা, ভাষা জ্ঞান বুঝে সে অনুযায়ী রাষ্ট্রে শৃঙ্খলা এবং অভাব পূরণের ব্যবস্থা করার যোগ্যতা আমি সুলাইমানকে দান করেছি। সব কথা সুলাইমান বসে, কে বলে? পাখিতে বলে না পশু বলে? পিপিলিকা বলে না ভ্রমর বলে? বাতাসে কথা বলে, সুলাইমান বসে। সমুদ্রের ঢেউ কথা বলে, সুলাইমান পয়গম্বর বোঝেন। সূর্য আজকে উদিত হয়ে কি বলে, সুলাইমান বোঝেন। আজকে চাঁদ কি বলে, সুলাইমান বোঝেন। ফেরেশতারা কি কথা বলে, সুলাইমান পয়গম্বর বোঝেন। এমনি করে করে সাপ সাপের সাথে কি বলে, ঘরের
বিড়াল বাইরের কুকুরের সাথে উকি দিয়ে কি কথা বলে সুলাইমান পয়গম্বর তাও বোঝে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বিড়াল পালতেন, বাইরে থাকতো কুকুর। কুকুর পালন করা জায়েজ, কিন্তু ঘরে ঢোকানো হারাম। ঘরে কুকুর এবং ছবি থাকলে সেই ঘরে ফেরেশতা। নবীজি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাওবিরুন। যেই ঘরের মধ্যে ছবি আছে, সেটা বাবার ছবি হোক, মায়ের ছবি হোক, ছেলের ছবি হোক, নিজের ছবি হোক, দাদার ছবি হোক, গুরুর ছবি হোক, নেতার ছবি হোক, নেত্রীর ছবি হোক, কোন প্রাণীর ছবি, মানুষের ছবি ঘরের ভিতর ঝুলাইয়া রাখছেন আর কুত্তা ঘরের ভিতর ঢুকাইয়া পালতে আছেন, এই ঘরের ভিতরে হয়তোবা টেলিভিশন ঢুকবে, এই ঘরের ভিতরে সোনা দানা ঢুকবে, দামি ফার্নিচার ঢুকবে, কম্পিউটার ঢুকবে, আইফোন ঢুকবে, অনেক কিছু ঘরের ভিতর ঢুকবে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। এই জন্য যেই ঘরের মধ্যে এই দুইটা জিনিস আছে, কুত্তা আর ছবি, বলেন কি কি, বলেন দেখি। ঘরের ভিতর যদি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে? আসবে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, সুলাইমান আলাইহিস সালাম তার কথা মতোই তিনি তার গতি নিয়ে চলে আসলেন। এইদিকে পিপিলিকা তার সব সৈন্যদেরকে, অনুসারীদেরকে ঢুকাইয়া ফালাইছে। ও ঢুকতে যাইবে, মানে পিপিলিকার সর্দার, যে খেয়াল করেছেন কেন, প্রেসিডেন্ট অফ অ্যান্টস, পিঁপড়ার সর্দার, প্রেসিডেন্ট, ওর তো একটা রাজ্য আছে। ও যখন ঢুকতে যাবে, সুলাইমান পয়গম্বর ঘোড়ার পিঠ থেকে নেমে ওর ঘাড়ের মধ্যে আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুল দিয়ে টিপে ধরেছে। সুবহানাল্লাহ। আস্তে করে ডান হাতের উপরে রেখে দিলেন। ডান হাতের উপরে রেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এত সচেতন, তোমার নাগরিকদের ব্যাপারে আমার কাছে কিছু কথা বলে যাও। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে পিপিলিকা বলল, ও সুলাইমান গো, জনগণের যদি কোনো বাহির দিক থেকে আক্রমণের অবস্থা পরিলক্ষিত হয়, তাহলে সরকার প্রধানের উচিত তাদেরকে নিরাপত্তা বিধান করা। একজন সরকার প্রধান হিসাবে যা করা দরকার আমি হক আদায় করেছি। এই আমার দিকে তাকান, একটা পিঁপড়া, সেও বোঝে যে অন্যের দ্বারা প্রজা যদি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে, তখন আশ্রয় হয়ে দাঁড়ায় সরকার প্রধান। দুঃখজনকভাবে মানুষ হইয়া যদি না বোঝে যে প্রজারা কষ্ট পাইলে তাদের আশ্রয় দেব, বরং প্রজারা শান্তিতে আছে যে খোসা মারিয়া, মিথ্যা মামলা দিয়া, পুলিশ পাঠাইয়া, অন্যায়ভাবে ধরাইয়া মায়েরে কান্দাইবে, বউরে কান্দাইবে, বাচ্চাগুলোরে কান্দাইবে, আর ঠ্যাংটা ভাঙ্গিয়া 6 মাস পর জামিন দিবে, তা মানুষ যায় কি? এটা আমাদের দেশের কথা কই না, বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে তো এরকম, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে পিঁপড়ারে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, একটা মুস্কি হাসি দিছে। সুলাইমান পয়গম্বর পিঁপড়াটাকে মুখের কাছে নিয়ে আদর করে একটা চুমা খাইছে, তার কারণ সে প্রজাদের প্রতি যত্নবান। প্রজারে যদি কোনো রাষ্ট্রপ্রধান ভালোবাসে, তার উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। শোন রে,
এই ছোট্ট পিপিলিকা, তুই এই কাজটা কেন করলি? বলল, আমার জনগণের নিরাপত্তা দেয়া আমার নৈতিক দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করেছি। বলল, বেশ ভালো করছো, তো তুই আগে গেলি না কে? আমি আগে গেলে তো আর আমি রাষ্ট্রপ্রধান থাকি না, কারণ আমার সিকিউরিটি অত দরকার নাই, আমার জনগণের সিকিউরিটি হইলি আমি সিকিউরেটেড। সে ঢুকতেছে সবার শেষে না সবার আগে? সবাইকে আগে নিরাপত্তায় নিয়ে তারপরে সে। কিন্তু তাম দুনিয়ায় শাসকরা নিজের নিরাপত্তার জন্য শত শত কোটি টাকা ব্যয় করে প্রতি বছর। একটা পিঁপড়ার যে অনুভূতি আছে, দরদি আছে জনগণের প্রতি, তাও তো বিশ্বে অনেক সরকার প্রধানের নেই। তার কারণ পিঁপড়া রাষ্ট্রের জনগণের উপর জুলুম করে জনগণের রোষানলে পড়ে নাই। আর দুনিয়ার অনেক মানব রূপী জালেম সরকারেরা সাধারণ মানুষের উপর এত অত্যাচার করেছে, কত বাপকে হত্যা করেছে, ছেলে অপেক্ষায় থাকে ভোতা দাও নিয়ে, যেই দিন পাবো সেই দিন কোপাবো সমান। এটা তার ভয়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনার? একটা মানুষ যখন ব্যথা পায়, কষ্ট পায়, তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। যত অন্যায় করা হয়, যত জুলুম করা হয়, তার প্রতিশোধ দিতে সে চায়। আর যখন প্রতিশোধের আগুন সে বুঝতে পারে যে আমি তো এই অন্যায়গুলো করেছি, তখন আমার সিকিউরিটি দরকার। এই জন্য পৃথিবীতে যে যত বড় জালেম শাসক, তার সিকিউরিটি তত বেশি প্রসারিত। দেখেছেন? দেখেন তাকাই তাম দুনিয়ায় সরকার প্রধানদের সিকিউরিটি। ও তো মশা উড়ে যাওয়ার আগে ওরা টেস্ট করে, না জানি অ্যাটম বোম লইয়ে যায়। আমার ভাইয়েরা খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর দারুণ খুশি হয়ে গেলেন। ক্বালা রাব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. কি দোয়াটা না করলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলারে ডাক দিয়া কয়, মালিক, রাষ্ট্র চালাইতে হইলে পিঁপড়ার কাছ থেকেও মাঝে মাঝে শিক্ষা নিতে হয়। আর দেশে অন্য মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে না অনেকে। এটা একটা অহংকার। এটা কি একটা অহংকার? পিঁপড়ার রাজ্যের খবরও পাইলেন। পিঁপড়াগুলা আরো দুইটা বৈশিষ্ট্য পিঁপড়ার ভিতরে আছে যা খুব আশ্চর্যান্বিত হবে। পিঁপড়া শুধুমাত্র ফোন করি একে অন্যের খবর নেয় না, বরং পিঁপড়ার শরীরের মধ্যে আছে চমৎকার একটা ঘ্রাণ। আর পিঁপড়ার নাকের পাওয়ার এতই বেশি যে একজনে আর একজনের ঘ্রাণ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এজন্য পিঁপড়ারা দেখবেন একজনে যেই দিকে যায় পিছনে সবগুলো ছোটে, লাইন একটুও বাঁকা হয় না। আগের জন যদি একটু বাঁকা হয়, পরের গুলো ওই বাঁকা বাঁকাই করে। ঠিক আছে কিনা? একটা ঘ্রাণ, একটা ফ্লেভার। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমাদের গায়ের মধ্যেও ঘ্রাণ আছে, আছে না? কিসের ঘ্রাণ? কারো শরীর থেকে হাকিমপুরি জর্দার ঘ্রাণ, কারো শাহী জর্দা, কারো বিড়ি কারিগরি, কারো আছে সিগারেটের দুর্গন্ধ, কেউ আছে পচা সুবারি, পায়খানার গন্ধ আসে। বিশ্বাস করেন, আমি বলতাম না কথা, সুবারি সেইটার আবার পচায়, পচানোর পরে সেইটা আনে, ওইটা নাকি খুব সুন্দর ঘেরান। এইটা হইলে আসল সুপারি, দুর্গন্ধ।
চাদর দিয়ে দুর্গন্ধ, হাত দিয়ে দুর্গন্ধ, কাঁথার মধ্যে দুর্গন্ধ, বালিশে দুর্গন্ধ, কম্বলে দুর্গন্ধ, জামায় দুর্গন্ধ, প্যান্টে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ। এগুলো বউ তো থাকার কথা না। আহা, মোমেনের শরীর থেকে দুর্গন্ধ আসবে না সুগন্ধ আসবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন কমপক্ষে 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে জান্নাতের সুগন্ধি আসতো। আল্লাহু আকবার। একটু ভালো সম্ভব হলে একটু সুন্দর আতর ব্যবহার করে, অ্যালকোহল বিহীন সেন্ট ব্যবহার করে। মোমেনের শরীর থেকে দুর্গন্ধ আসবে না, সুগন্ধি বের হবে ইনশাআল্লাহ। একটা পিপিলিকার আপনি কি ওটা দিয়ে মনে করছেন উদ আতর পাবেন? ওর নাকের ঘেরান ও বোঝে, আর একজন বোঝে, ওই ঘেরানে ঘেরানে পিছন পিছন দৌড়ায় আর দৌড়ায়। মাঝখানে যদি ঘেরানটা মুছে দেন তাহলে ওই জায়গায় এসে দেখবেন এই রাস্তা দিয়ে দৌড়চ্ছেন আপনি, মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে একটা ঘষা দিয়ে দিলেন ওই রাস্তার মাঝখানে, ওখানে এসে দেখবেন এখন আর রাস্তা খুঁজে যাবেন না, আউলিয়ে আছে। আল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হল পিপিলিকা এত বড় ঐক্যবদ্ধ, এত বড় ঐক্যবদ্ধ তারা, এই পৃথিবীর কোন মানুষ হঠাৎ চাইলেই পিঁপড়ারে মারতে পারবে না। অনেক বড় ঝড় উঠছে, একটা শরীরের মধ্যে আর একটায় বিছাইয়া দেয়, তুই আমার ঠ্যাংটা কামড়াইয়া ধর। একটার সাথে আর একটায় কামড়াইয়া ধরতে ধরতে একটা ফুটবলের ম্যাজিক বলের মতো হয়ে যায়। এরপরে যতই ঝড় হোক না কেন 10 নম্বর সিগন্যাল, কোনো অসুবিধা নাই, দেখবেন ঝড়ের নিচে পড়ে আবার গৈরাইয়া গৈরাইয়া যাইতে থাকে, পানিতে ভাসতে ভাসতে উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়, যেতে যেতে এক সময় কিনার পাইয়াই যাইবে, একটাও মরে না। এই ঐক্যটা যদি আজকে বিশ্বের মুসলমানরা দেখতে পারত, আর এই এতটুকু ঐক্য যদি মুসলিমদের মধ্যে থাকতো, তাহলে তাম পৃথিবীর সমস্ত ইহুদি মুশরিক কাফের বেঈমান নাসারারা মুসলমানদের পায়ের কাছে পড়ে দাদা দাদা করতে করতে সম্মান দিতে দিতে শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমরাও পাও কামড়াইয়া ধরি, কি বাঁচার জন্য না ঠ্যাং ছেড়ার জন্য? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু, কাবাডি। এর মানে কেউ উঠতে পারবে না, ঠ্যাং টাঙ্গে নিচে নামাইতে। আলিয়া কওমি বাক করছে, আলিয়ার হুজুর মাহফিল করতে আসবে, কওমি হুজুরের চারিপাশে নেই। আজকে আছে কওমি কোন আলেম এখানে? আল্লাহ রহম করে, 2-1 জন একেবারে এক্সেপশনাল। আবার কওমি হুজুর আসছে ওয়াজ করতে, আলিয়ার হুজুররা দূর, শয়তানে কয় আমি সাকসেস। সরমনাই হুজুরের মাহফিল, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জনপুর কেউ নেই, সব ওই লাইন। আবার সরসিনা হুজুরের দরবারে মাহফিল, মারকাজে মাহফিল হবে, সরমনাই হুজুররা যায়। এই সমস্যাটা মনে করছে মুরিদে মুরিদে না, পীরে পীরে আগে হয়েছে। আমরা এটা দেখতে চাই না, আর চাই না। বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান, একটা করে থুতু মারে তাহলে এই জেরুজালেম নামের ইহুদিদের রাষ্ট্রটি তলিয়ে যাবে, ডুবিয়ে যাবে, ওরা শ্বাস ফেলতে আর সুযোগ পায় না। অথচ আজকে এক একজন এক এক দিকে চলছে। একটা পিঁপড়ার ঐক্যটাও যদি একটু শিক্ষা নিতে পারতাম তাহলে সবাই বেঁচে যেতাম। আমার ভাইয়েরা খেয়াল করুন, ঐক্য তো হলোই না, পাইলাম না, হয় ধর্মীয় ভাবে ঐক্য হইলাম না, কিন্তু বিভক্তি কত হয়েছে তা কি টের পাচ্ছেন? ধর্মীয় নামে নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি,
খারিজি, শিয়া, ওহাবি, সুন্নিস, এরপরে হইল আহলে হাদিস মাতখালি, আছে না? রাফিজি, আরো কত, মুতাজিলা, এরপরে কি, এরপরে যা আছে এটা। সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দিয়া, নকশেবন্দিয়া, এগুলা গেছে। জাবরিয়া গেছে। এইগুলা, এই সব কিছু মিল্লা ভাগ ভাগ করতে করতে রে ময়না শেষকালে হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, ঐক্যজোট, শাসনতন্ত্র, জাকপা, এরপর কি গণতান্ত্রিক পার্টি, এই সেই। এরা খুব মহাব্বতে আছে নাকি? কত শত্রু! আপনি আজকে রাজনৈতিক কারণে যদি বাড়ির কাছের অন্য কোনো ছেলেকে ধরিয়ে দেন, আপনি মনে রাখেন আগামীকালকে আপনার বিপদের দিনে আপনি যদি সরকার দলের লোক হন, আপনার জানাজায় ওরা আসবে না। কারণ আপনি তো মামলা করছেন, ঘরে লোকজন ঘুমাইতে পারে না। মামলার ধরন কি শুনলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আমি শুধুমাত্র এই জন্য বলছি, এটা মুসলিম দেশ, এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে গেছে রাজনৈতিক কারণে, শত্রু হয়ে গেছে, দুর্বল হয়েছে ইসলাম। দুর্বল হয়েছে কি? আপনার আওয়ামী লীগ জিতছে কিন্তু ইসলাম দুর্বল হয়েছে, বিএনপি জিতছে কিন্তু ইসলাম দুর্বল হয়ে গেছে। তার কারণ আমরা তো ভাই ছিলাম, আমরা তো একত্রে ছিলাম। আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক, আমাদের জানাজা এক, আমাদের মক্কা এক, আমাদের মদিনা এক, আমাদের রোজাগুলো এক, সব ছিল এক। মাঝখানে আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে একজন আরেকজনের মামলা দেয় আর ঘর থেকে তাড়াইয়া নেয়, মায়ের কাছ থেকে সন্তানটাকে ছিনাই নিয়া কোমরের মধ্যে রশি পরাইয়া, এখন আর জামিন নেই, রিমান্ড দেয়, টাকা খায়। কি ব্যাপার? যারা দইলা নিয়েছে তার নাম আব্দুর রহিম, যে পুলিশ দইলা নিয়েছে তার নাম আব্দুল সত্তার, যে মামলা করছে তার নাম আব্দুল ওহাব। আমরা কি আওয়ামী লীগ বিএনপি ছিলাম না মুসলিম ছিলাম? সেইটা কাও আগে। মাঝখান থেকে কেউ মন্ত্রী হবে, এমপি হবে, তুমি যেই মামলা কইরা পরস্পরে বিভেদ বাড়াইয়া দিলা, এক একজন এক এক কায়দায় হইয়া রইলাম, এতে করে ইসলাম দুর্বল হইছে না শক্তিশালী হয়েছে? আর কত, আর কয়দিন পর আমি বলে যাই, খুব আতঙ্কিত আমি, আর কয়দিন পরে আওয়ামী লীগের লোক মরে গেলে জামাত, বিএনপি, অন্যান্য দল যারা আছে তারা জানাজা হয়ে যাবে না। বিএনপির লোক মারা গেলে আওয়ামী লীগের লোক জানাজায় যাইবে না, জামাতের লোক মারা গেলে অন্য লোকেরা জানাজায় যাইবে না, দোকান দিলে সদা খাইবে না। কেন? হয়তো আওয়ামী লীগের দোকান, হয়তো বিএনপির দোকান। এখন তো জিজ্ঞেস করে মুসলমান ওইলি মাইয়া বিয়ে করে, আর কয়দিন পর আসবে যে ওর বাবা কোন দল করে, এটা দেখা আগে। আমরা হুজুরেরাও ভালো না, এক তরিকায় বাবা মুরিদ, আর এক তরিকার ছেলে বিয়ে করতে আইছে, এই বাবারে কয় না তরিকায় মিল নেই, পরে ঝামেলা হইবে, বিয়ে দরকার নেই। কষ্ট পাচ্ছেন আপনারা? আরে আমি নিজে, আমি জামাল উদ্দিন, আমার মাথায় এই টুপি, পিসাব হুজুর অন্য টুপির লোক, অন্য রুমে বসে বলছে এই বক্তারে দাওয়াত দিছো কেন? টুপি দেখলেও কি বোঝো না? অথচ আল্লাহর নবীকে এই কথা বলেছেন। নবী যে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাটাকে কিবলা মানে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, এই ব্যক্তি মুসলিম, এই ব্যক্তি আমাদের ভাই। সুবহানাল্লাহ।